হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে আমরা সমতলে বস্তুকণার গতি অধ্যায় 9.2 এর টাইপ 2 এর 6 নম্বর ম্যাথটা আমরা সমাধান করব। তো এটার বেসিসে আমরা একটা চিত্র এঁকে ফেলবো, প্রশ্নে যেটা দেওয়া আছে, এবং এই চিত্র থেকে আমরা এটাকে সলভ করবো, তাহলে আমাদের ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। আমাদেরকে প্রশ্নটা বলছে যে ভূমি হতে √2gy mx ইনভার্স 1 বেগে খাড়া উপরের দিকে প্রক্ষিপ্ত একটি রকেট তার বৃহত্তম উচ্চতা যেই কথা, সর্বোচ্চ উচ্চতা বলা একই কথা, উঠে বিস্ফোরিত হলো। রকেটের প্রক্ষেপ বিন্দু মানে হচ্ছে যে বিন্দু থেকে তাকে প্রক্ষেপ করা হয়েছে, তা হতে ভূমি বরাবর x মিটার দূরে ভূমিতে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে তাদের অন্তর 1/n সেকেন্ড। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে যে দেখাও যে শব্দের গতিবেগ n ইন্টু √x² + y² - y মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো আমরা যদি এটার হচ্ছে একটা চিত্র এঁকে ফেলি ভূমি থেকে, দ্যাট মিনস আমরা ধরলাম যে এটা হচ্ছে আমাদের ভূমি থেকে কি করতেছে, √2gy mx ইনভার্স 1 বেগে, ঠিক আছে, নিক্ষেপ করতেছে। দ্যাট মিনস উপরের দিকে যাচ্ছে রকেটটা, প্রক্ষিপ্ত একটা রকেট। সো এই জায়গায় আমরা আদিবেগ দিতে পারি যে এটা হচ্ছে কত, এই বেগটা সেটা হচ্ছে √2gy, ঠিক আছে, 2gy আমরা এটাকে ডিনোট করে দিলাম। উপরের দিকে গিয়ে একটি রকেট তার বৃহত্তম উচ্চতায় উঠে, ধরলাম যে রকেটটার এইটা হচ্ছে বৃহত্তম উচ্চতা, ঠিক আছে, এখানে উঠে কি হয়েছে, বিস্ফোরিত হয়েছে রকেটটা। দ্যাট মিনস এটা বিস্ফোরণ হওয়ার পরে কি হবে, এই যে আমাদের এখান থেকে এই যে শব্দের একটা ব্যাপার বলছে, আমরা জিনিসটা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে যদি কোনো কিছু বিস্ফোরণ হয় তার শব্দটা চারপাশে ছড়াই পড়বে, ঠিক আছে। দ্যাট মিনস আমরা এখানে দুইটা পয়েন্টে মেজার করব। কোন কোন দুইটা পয়েন্টে দেখো, এখানে আমাদেরকে বলে দিছে যে রকেটের প্রক্ষেপ বিন্দু, এই জায়গায় আমরা একটা মেজার করব, এই জায়গাটাতে রকেটের প্রক্ষেপ বিন্দুতে আমরা এই পয়েন্টের নাম দিয়ে দিলাম এ, রকেটের প্রক্ষেপ বিন্দু, এবং তা হতে বলতে কি, এই যে প্রক্ষেপ বিন্দু থেকে ভূমি বরাবর x মিটার দূরে, তাহলে আমরা এখানে আরেকটা x মিটার দূরে কোনো কিছু এঁকে ফেলি, ভূমি বরাবর x মিটার দূরে এই পয়েন্টটাতে। দ্যাট মিনস আমরা শব্দ মেজার করবো কোন কোন জায়গায়, একটা হচ্ছে এ পয়েন্টে আর এটাকে আমরা নাম দিয়ে দিলাম ধরো বি পয়েন্টে। তাইলে ভূমি থেকে x মিটার দূরে আমরা প্রত্যেকটা লাইনের বেসিসে চিত্র এঁকে ফেলতেছি। ভূমি থেকে x মিটার দূরে, এই যে x মিটার দূরে হচ্ছে কি করলো, অপর একটি বিন্দুতে, এই যে এই বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে, তাহলে বিস্ফোরণের শব্দ আমরা ধরলাম যে এই দিকে আসতেছে। সো বিস্ফোরণের শব্দটা আসতে যে সময় লাগে তাদের অন্তর হচ্ছে 1/n সেকেন্ড। তো এই বরাবর একটা শব্দ আসতেছে, এই বরাবর একটা শব্দ আসতেছে, আর এই বরাবর শব্দ আসতেছে, তাদের অন্তর বলতে কি বোঝাচ্ছে। অ্যাকচুয়ালি দেখো আমাদের এখান থেকে এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ এখন এটাকে বলতে পারি, সো একটা সমকোণী ত্রিভুজের এই যে বাহুটা, এটা কিন্তু তার অতিভুজ, আর এই অতিভুজটাই কিন্তু বৃহত্তম বাহু। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি, এখানে একটা ব্যাপার বলছে যে সর্বাধিক উচ্চতায় উঠে বিস্ফোরিত হয়েছে, তার মানে এই যে হাইটটা এটা কিন্তু তার সর্বাধিক উচ্চতা বলা যায়। তাহলে আমরা সর্বাধিক উচ্চতার জন্য যে সূত্রটা জানি সেটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি, h = u² / 2g। তো এখান থেকে দেখো ইউ বলতে আমাদের এখানে বেগটা কত, √2gy, তাহলে এটাকে আমরা বলতে পারি এখান থেকে ইউ এর মান হচ্ছে √2gy, তারপরে এখান থেকে স্কোয়ার ছিল, স্কোয়ার বসে যাবে /2g। তাহলে এটার রিপ্লেসমেন্টে লেখা যায় স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে এখানে জাস্ট 2gy থাকবে আর এখানে 2g থাকবে, 2g ক্যান্সেল হয়ে আমাদের এখানে শুধু y থাকবে। তার মানে সর্বাধিক যে উচ্চতা সেটাকে কিন্তু আমরা খুব ইজিলি y বলতে পারি, ঠিক আছে। সো এই যে সর্বাধিক উচ্চতাটাকে আমরা y দিয়ে এখন ডিনোট করতে পারবো। আর এইটা যদি x হয় আর এইটা যদি y হয়, দ্যাট মিনস আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই যে বিসি যে বাহুটা সেটাকে আমরা বলতে পারবো যে √x² + y², খুব ইজিলি। তাহলে দেখো আমরা এখন এই বরাবর উচ্চতাটা আমরা জেনে গেলাম এবং ভূমি বরাবর কতটুকু এটা আমরা জেনে গেলাম, ঠিক আছে। তো এখন আমাদের যে জিনিসটা ক্যালকুলেশন করতে হবে, এ বিন্দুতে শব্দ পৌঁছানোর সময় এবং বি বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়। তো আমরা এই জিনিসটা ক্যালকুলেট করলেই তারপর হচ্ছে তাদের অন্তরটা আমরা বের করতে পারবো। তো এই বিন্দুতে যেটা আমরা যদি ধরি, এখান থেকে লিখে ভাবে এ বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়, দ্যাট মিনস আমরা লিখে ফেলবো যে এ বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়, এ বিন্দুতে শব্দ পৌঁছানোর সময় আমরা এই যে এ বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়টাকে আমরা যদি t2 দিয়ে প্রকাশ করি, আর এই যে বি বিন্দুতে শব্দ পৌঁছানোর সময় এটাকে যদি আমরা t1 দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো কি হয়। আমরা জানি যে শব্দের বেগটা কিন্তু সমবেগ, ঠিক আছে। তার মানে শব্দ এই জায়গায় পৌঁছাতে যে সময় লাগবে তার চেয়ে আরো বেশি দূরে, ঠিক আছে, বেশি দূরে বলতে হচ্ছে এই যে এটা যেহেতু তার বৃহত্তম বাহু, তার মানে এ বরাবর যেতে তার চেয়ে আরো বেশি সময় লাগবে। তো এদের অন্তরটা, মানে এদের অন্তর বলতে হচ্ছে কি বুঝাচ্ছে, অন্তর বলতে বুঝাচ্ছে দ্যাট মিনস বিয়োগফলটা, বিয়োগ করলে দ্যাট মিনস বিয়োগফল যেটা থাকবে সেটা হচ্ছে 1/n হবে। তাহলে t2 সমান যেটা বলা যায় সেটা হচ্ছে s/v বলা যায়, কারণ আমরা জানি যে শব্দের বেগ হচ্ছে একটা সমবেগ, আর সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s = vt। আমাদের যেহেতু সময়টা বের করতে হচ্ছে, এই যে সময়ের অন্তর লাগবে, সো আমরা সময়টা বের করব। তাহলে জাস্ট আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম, ভিটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে এটা
T2 সমান বলা যায় S/V। অ্যাকচুয়ালি আমাদের এখানে S বলতে কি, এই বিন্দুতে শব্দ আসতেছে কোন পথ বরাবর ক্রস করে, দেখো তো এই যে y পথটা ক্রস করে তারপর আসতেছে, দ্যাট মিনস s এর জায়গাটা হয়ে যাবে y/v। এবং আমরা যদি সেম ভাবে b বিন্দুতে শব্দ পৌঁছানোর সময় যদি বের করতে চাই তাহলে কি হবে বলতো, b বিন্দুতে শব্দ পৌঁছানোর সময়, বি বিন্দুতে আমরা যদি শব্দ পৌঁছানোর সময়টা বের করি একদম সেম যে ফর্মুলাটা সেটাই অ্যাপ্লাই হবে, কারণ শব্দই তো আসতেছে, শব্দের বেগ তো সমবেগ, তাহলে এটা হবে T1। ঠিক আছে, T1 সমান বলা যায় সেম ভাবে S/V, S সমান VT সূত্র। তো এখান থেকে আমাদের S মানে অ্যাকচুয়ালি কি, বি বিন্দুতে শব্দ আসতে এই পথে আসতেছে, দ্যাট মিনস এই পথে আমাদের হচ্ছে কত, S এর ভ্যালুটা হবে √x² + y² ডিভাইডেড বাই এটা কত বসবে, এটা বসে যাবে আমাদের V। এখন দেখো যে মেইন ব্যাপারটা সেটা আমাদেরকে যেটা বলতেছিল, আমাদেরকে বলতেছে যে এই যে দুইটা বিন্দুতে শব্দ আসতে যে সময়টা লাগতেছে এই সময়ের যে পার্থক্যটা সেটা হচ্ছে 1/n সেকেন্ড, তার মানে এইটা থেকে এটা বিয়োগ দেবো কারণ ডেফিনেটলি এটা হচ্ছে বড়। তো আমাদের যে কন্ডিশনটা দেওয়া প্রশ্নে আমরা এটাকে বলতে পারি যে শর্ত অনুসারে বা শর্ত মতে বলা যায়। তো শর্ত মতে আমরা এটাকে কি বলতে পারবো, শর্ত মতে আমরা বলতে পারবো যে আমাদের এখান থেকে বি বিন্দুতে শব্দ পৌঁছাতে যে সময় লাগতেছে সেটা হচ্ছে আমাদের কত, √x² + y² ডিভাইডেড বাই v। আর এখান থেকে আমাদের এ বিন্দুতে শব্দ পৌঁছাতে যে সময় লাগতেছে সেটা কত, সেটা হচ্ছে আমাদের y/v। তাহলে এটাকে আমরা লিখে ফেলবো যে -y/v। আমাদেরকে বলেই দিছিল, দেখো আরেকবার যদি বলি এই জিনিসটা, x মিটার দূরে অবস্থিত অপর একটি বিন্দুতে বিস্ফোরণের শব্দ আসতে যে সময় লাগে আর প্রক্ষেপ বিন্দুতে আসতে যে সময় লাগে তাদের অন্তর হচ্ছে কত, 1/n সেকেন্ড। সো এটা থেকে আমরা বিয়োগ দিব, আর অন্তর 1/n, তাহলে এই দুইটা বিয়োগ করলে আমাদের যে অন্তরটা আসবে সেটা হচ্ছে 1/n হবে। তো আমরা এটা থেকে আমরা দেখতেছি যে এটাকে লসাগু করা যায়, সো এটাকে আমরা লসাগু করে দিতে পারি, এখানে v থাকবে আর উপরে এখানে লবে যেটা থাকবে সেটা হচ্ছে √x² + y², আর এখানে থাকবে হচ্ছে -y, আর এখানে থাকবে 1/n। তো আমরা জাস্ট এটাকে সিম্পলি যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু চলে আসতেছে। আমাদেরকে কি বের করতে হচ্ছে, শব্দের গতিবেগ, দ্যাট মিনস v এর ভ্যালুটা বের করতে হবে। দ্যাট মিনস ভিটাকে এক পাশে পাঠিয়ে বাকি সবগুলো অপর পাশে নিয়ে যাব, তাহলে আমাদের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এখানে দেখো ভিটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, দ্যাট মিনস ভিটাকে রেখে দিলাম, আর আমাদের এখানে nটা জাস্ট এর সাথে গুণ হয়ে যাবে, দ্যাট মিনস আমরা আরেক কথা বলতে পারি এটাকে আমরা আর গুণন করতেছি, তাহলে n √x² + y², তারপরে এখানে -y। ঠিক আছে, এই জিনিসটা আমরা বসে ফেললাম। তাহলে দেখো আমাদের এই প্রমাণটা মিলছে কিনা, হ্যাঁ, শব্দের গতিবেগ দ্যাট মিনস কত আসে, n √x² + y² -y, এটাকে লিখতে পারো যে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে আমরা লাস্টে এককটা লিখে দিলাম যে মিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের ওভারঅল প্রমাণটা, যেহেতু আমাদেরকে এখানে বলছে যে দেখা হচ্ছে আমরা এখানে জাস্ট লিখে দিব, এই জিনিসটা আমরা প্রমাণ করে ফেললাম যে শর্ট। তো এখানে আমরা এই ব্যাপারটা আশা করি সবাই বুঝতে পারছি। তো এখান থেকে আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে আমাদের একটা প্রক্ষিপ্ত যে রকেট ছিল এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা উঠে বিস্ফোরণ হয়েছে, দ্যাট মিনস আমরা এখানে বি পয়েন্ট আর এ পয়েন্টের শব্দটাকে মেজার করলাম, তাদের অন্তরের একটা সময়ের অন্তরের যে ডিফারেন্সটা দেওয়া ছিল সেটা কাজে লাগে আমরা এই প্রমাণটা করে ফেললাম। তো আশা করি এই ব্যাপারটা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী লেকচারে আমরা অধ্যায়ের আরও অনেক ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।